আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা সাদিক কায়েমের। হাদির উপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা বললেন সিএসি। ইসরায়েলি হামলার মধ্যে গাজায় ভারী বৃষ্টিপাত, 10 জনের প্রাণহানি। আনিস আলমগীর অভিনেত্রী শাওন সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের। সর্বশেষ জানাবো ইউক্রেনের আরেক গ্রাম দখলের দাবি রাশিয়ার। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা সাদিক কায়েমের। ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা দিয়েছেন ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম। সোমবার দুপুর 12টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু থেকে জমায়েত হয়ে এই কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন তিনি। রোববার রাতে নিজের ফেসবুক পোস্টে এই কর্মসূচির ঘোষণা দেন সাদিক কায়েম। পোস্টে তিনি লেখেন, ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার, দেশব্যাপী অভিযান চালিয়ে সকল অবৈধ অস্ত্র উদ্ধার এবং নিষিদ্ধ লীগের সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও করা হবে। তিনি আরও বলেন, কর্মসূচি জমায়েতের স্থান হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু চত্বর এবং সময় নির্ধারণ করা হয়েছে সোমবার দুপুর 12টা। এই কর্মসূচিতে ছাত্র জনতা স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত থাকার আহ্বান জানান তিনি। এর আগে দেয়া আরেক ফেসবুক পোস্টে সাদিক কায়েম বলেন, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই রাজধানীতে একজন প্রার্থীকে গুলি করার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক এবং অশনি সংকেত। তার দাবি, পতিত ফ্যাসিস্ট শক্তি ও তাদের দেশি বিদেশি দোসররা আসন্ন নির্বাচন প্রতিহত করতে নানা কর্মসূচি ও হুমকি দিয়ে আসছে। তিনি আরও বলেন, প্রার্থীর উপর এ ধরনের হামলা সুষ্ঠু নির্বাচন আয়োজন ও প্রার্থীদের নিরাপত্তা নিয়ে গুরুতর আশঙ্কা সৃষ্টি করেছে। এই প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দ্রুত গুলি বর্ষণকারীকে চিহ্নিত করে গ্রেফতার করতে হবে এবং ঘটনার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য উদ্ঘাটন করে জাতির সামনে তুলে ধরতে হবে। হাদির উপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা বললেন সিএসি। প্রধান নির্বাচন কমিশনার সিএসি এএমএম নাসির উদ্দিন আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে যে কোনো ধরনের সংশয় ও দুশ্চিন্তা দূর করার আহ্বান জানিয়েছেন। নির্বাচন কমিশন ইসি নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত এবং নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সংক্রান্ত এক প্রশ্নের জবাবে সিএসি বলেন, আইনশৃঙ্খলা অবনতি হলো কোথায়? একটু মাঝে মধ্যেই 2-1টা খুন খারাপি হয়। এই যে হাদির একটা ঘটনা হয়েছে, আমরা এগুলো বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি। সোমবার 15 ডিসেম্বর গুলশানে এক অনুষ্ঠানে এসব কথা বলেন সিএসি। তিনি স্মরণ করিয়ে দেন যে অতীতেও এ ধরনের ঘটনা ঘটেছে। প্রয়াত আওয়ামী লীগ নেতা আহসানুল্লাহ মাস্টার এবং সাবেক অর্থমন্ত্রী কিবরিয়ার প্রসঙ্গ টেনে সিএসি বলেন, এ ধরনের ঘটনা তো সবসময় ছিল। আগে আহসানুল্লাহ মাস্টারের সঙ্গেও এরকম হয়েছে। এ ধরনের ঘটনা হয় বাংলাদেশে, এটা নতুন কিছু না। তিনি বলেন, ঐতিহাসিক নির্বাচন ও নির্বাচন কমিশনারের প্রস্তুতি, মিডিয়া সহ বিভিন্ন মহলে নির্বাচন নিয়ে কিছু আশঙ্কা হয়তো আছে। তবে আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, নির্বাচন নিয়ে আমাদের কোনো সংশয় নেই। আমরা সম্পূর্ণরূপে প্রস্তুত। ইনশাআল্লাহ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তা হবে সবাইকে সঙ্গে নিয়ে, সবার সহযোগিতা নিয়ে। আপনাদের মাথায় যত ধরনের দুশ্চিন্তাই আসুক না কেন, আমি অনুরোধ করব সেই দুশ্চিন্তা মন থেকে ঝেড়ে ফেলুন। আমরা সবাই মিলে প্রস্তুতি নেই যাতে একটি সুন্দর নির্বাচন উপহার দিতে পারি। সিইসি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা সুষ্ঠু নির্বাচনের পথে বাধা সংক্রান্ত যে প্রশ্ন উঠেছে তার জবাবে আমি বলতে চাই, আইনশৃঙ্খলা পরিস্থিতি বড় ধরনের কোনো অবনতি হয়নি। মাঝে মধ্যে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটে, যেমন সম্প্রতি একটি ঘটনা ঘটেছে, হাদির ঘটনা, কিন্তু এগুলো বিচ্ছিন্ন ঘটনা যা আগেও ছিল। বাংলাদেশে এমন ঘটনা নতুন কিছু নয়, বরং আপনারা যদি গত 5 আগস্ট বা 24-এর পরিস্থিতির সঙ্গে তুলনা করেন, তখন থানাগুলো অকার্যকর ছিল, পুলিশ স্টেশনও নড়ি ছিল না। সে সময়ের তুলনায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। ইনশাআল্লাহ আমরা এখন শান্তিতে চলাফেরা করতে পারছি, রাস্তায় চলাচল করতে পারছি, শান্তিতে ঘুমাতে পারছি।
আমরা গতকাল আমাদের শীর্ষ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক করেছি এবং প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি। ইনশাআল্লাহ আমাদের বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। তারা নিশ্চিত করেছে যে নির্বাচনের সময় পর্যন্ত শান্তি শৃঙ্খলা বজায় থাকবে এবং সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজনে তারা সক্ষম। আপনারা মিডিয়াতে হয়তো দেখেছেন আইনশৃঙ্খলা বাহিনী তাদের প্রস্তুতির কথা আমাদের জানিয়েছে। ইসরায়েলি হামলার মধ্যে গাজায় ভারী বৃষ্টিপাত, 10 জনের প্রাণহানি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ভারী বৃষ্টিপাতের কারণে একদিনে কমপক্ষে 10 জনের মৃত্যু হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO প্রধান টেড্রোস আধানোম গেব্রেয়েসুসের বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে TRT ওয়ার্ল্ড। গত শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বার্তায় WHOর মহাপরিচালক সতর্ক করে বলেন, খোলা পরিবেশে বসবাস, অপর্যাপ্ত পানি ও স্যানিটেশন ব্যবস্থা এবং অতিরিক্ত জনঘনত্বের কারণে তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণ, বিশেষ করে ইনফ্লুয়েঞ্জা, হেপাটাইটিস ও ডায়রিয়াজনিত রোগ দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তিনি জানান, গাজার পরীক্ষাগার সংক্রান্ত রাসায়নিক উপকরণ ও রোগ নির্ণয়ের যন্ত্রপাতি পাঠাতে WHO এখনও বড় ধরনের বাধার মুখে পড়েছে। এছাড়া ইসরায়েল অনেক জরুরি সরঞ্জামকে দ্বৈত ব্যবহারযোগ্য ডুয়েল ইউজ পণ্য হিসাবে চিহ্নিত করে প্রবেশের অনুমতি দিচ্ছে না বলেও তিনি উল্লেখ করেন। টেড্রোস জরুরি ভিত্তিতে এসব অপরিহার্য সামগ্রী গাজায় প্রবেশের আহ্বান জানিয়ে বলেন, রোগের প্রাদুর্ভাব দ্রুত শনাক্ত করা, কার্যকর প্রতিক্রিয়া জানানো এবং আক্রান্তদের চিকিৎসার জন্য এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। উল্লেখ্য, 2023 সালের অক্টোবর মাস থেকে গাজায় চলমান ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত 70,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া এ সময় আহত হয়েছেন 1,71,000-এরও বেশি মানুষ। আনিস আলমগীর অভিনেত্রী শাওন সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের। সাংবাদিক আনিস আলমগীর অভিনেত্রী মেহের আফরোজ শাওন সহ 4 জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। রোববার 14 ডিসেম্বর রাতে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ রাজধানীর উত্তরা পশ্চিম থানার সন্ত্রাস বিরোধী আইনে অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত অপর 2 জন হলেন মারিয়া কিসপট এবং ইমতুরাতিস ইমতিয়াজ। উত্তরার পশ্চিম থানার ডিউটি অফিসার উপপরিদর্শক SI জুয়েল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাংবাদিক আনিস আলমগীর ও মেহের আফরোজ শাওন সহ 4 জনের বিরুদ্ধে একসঙ্গে অভিযোগ দায়ের করা হয়েছে। থানার করা অভিযোগে বলা হয়েছে, 2024 সালের জুলাই মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর রাজনৈতিক পট পরিবর্তনের মধ্যেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুসারীরা বিভিন্ন কৌশলে দেশে অবস্থান করে রাষ্ট্রের স্থিতিশীলতা বিনষ্টের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। অভিযুক্তরা এসব কর্মকাণ্ডে নানাভাবে প্রত্যক্ষ পরোক্ষভাবে সম্পৃক্ত। অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়, 2024 সালের 5 আগস্টের পর থেকে অভিযুক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন টেলিভিশন টক শোতে অংশ নিয়ে নিষিদ্ধ সংগঠনকে পুনরুজ্জীবিত করার প্রচারণা চালাচ্ছে। এর মাধ্যমে তারা আওয়ামী লীগকে পুনর্বাসনের অপচেষ্টা করছে বলে অভিযোগ করা হয়েছে। এতে বলা হয়, অভিযুক্তদের এসব বক্তব্য ও অনলাইন কার্যক্রমের কারণে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা উস্কানি পাচ্ছে। ফলে তারা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, সহিংসতা এবং অবকাঠামো ধ্বংসের মতো কর্মকাণ্ডে জড়িত হচ্ছে। ইউক্রেনের আরেক গ্রাম দখলের দাবি রাশিয়ার। ইউক্রেনের জাপোরিজঝিয়া অঞ্চলে আরও একটি গ্রাম দখলের দাবি করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তাদের বাহিনী হুলিয়াইপোলের উত্তর পশ্চিমে প্রায় 9 কিলোমিটার দূরে অবস্থিত ভারিকভা গ্রামে নিয়ন্ত্রণ নিয়েছে। হুলিয়াইপোল শহরটি দক্ষিণ পূর্বাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ ফ্রন্টলাইন এলাকা। এর আগে গত 1 ডিসেম্বর সামরিক কমান্ড পোস্ট সফরের সময় রুশ প্রেসিডেন্ট ভলোদিমির পুতিন বিভিন্ন কমান্ডার পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। সে সময় ইস্টার্ন মিলিটারি ডিস্ট্রিক্টের কমান্ডার আন্দ্রেই ইভানায়েভ দাবি করেন, রুশ বাহিনী হুলিয়াইপোল গ্রামে প্রবেশ করে এর উপকণ্ঠে অবস্থান নিয়েছে। তবে ইউক্রেন 2 দিন পরেই এই দাবি অস্বীকার করে। ইউক্রেনীয় সামরিক মুখপাত্র ভোলাদিস্লাভ ভলোসিন টেলিভিশনে দেয়া এক বক্তব্যে বলেন, রুশ সেনারা হুলিয়াইপোলের যোগাযোগ ও সরবরাহ পথ বিচ্ছিন্ন করে শহরটিকে ঘিরে ফেলার চেষ্টা করছে। এদিকে ইউক্রেনের জেনারেল স্টাফ এক বিবৃতিতে জানায়, হুলিয়াইপোল ফ্রন্টে হুলিয়াইপোল শহরসহ 3টি বসতির দিকে রুশ বাহিনীর চালানো 19টি হামলা তাদের সেনারা প্রতিহত করেছে।